নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজি চিৎকার দিয়া বলেন দাহিয়া, এমন পাপিষ্ঠ কি মানুষ হয় রে? এমন গুনাহ কি মানুষ করতে পারে? এমন কাজও কি মানুষের দ্বারা সম্ভব? আল্লাহর নবীর কান্না, নবীজি কাঁদতে 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 নবী বেহুশ হয়ে যাচ্ছিল। এই কথাগুলি শুনে নবী আর হুঁশ নাই, এত কান্না নবী কাঁদছে, তো কান্না কাঁদছে, বারবার বলেন দাহিয়া রে, এমন গুনাহ করলি কেমনে রে? এত ছোট বাচ্চাটাকে নিজের হাতে তুই দাফন করলি, কেমনে পারলি? এমন গুনাহ কি মানুষের দ্বারাই করা সম্ভব? আল্লাহর নবী কাঁদতেছিল, দাহিয়াতুল কলবি মাটি পইরা কান্দে আর বলে নবী গো, আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন দাহিয়া রে, আমার আল্লাহ ঈমান আনার কারণে এত বড় পাপ গুনাহটাও তোরে মাফ কইরা দিছে। বলুন ঈমান ছাড়া না ঈমান আনার পর? কথা হয় না। ঈমান আনার পরে রব্বি কারীম তার গুনাহ মাফ করে দিল। যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে শুরুতেই বলছি, ঈমানের দাম আছে না নাই? এই দাহিয়াতুল কলবি ঈমান আনার কারণে এত বড় গুনাহটাও আমার আল্লাহ তারে মাফ করে দিছে। শুধু শর্ত হলো ঈমান। কোন শর্ত কি? চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। বান্দা ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন, আমি মালিকের উপরে। এটা হলো এক নাম্বার কর্মসূচি। দুই নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিনুস সালিহাত। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পরে এখন তোর প্রয়োজন হলো নেক আমল। ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে নেক আমল। ব্রাহ্মণবাড়িয়ার পায়রা দিলের কান লাগায় শুনেন গো, ঈমান তো আনছেন, কিন্তু ঈমানের সাথে এখন নেক আমলের দরকার, নেক আমলের দরকার, নেক আমলের দরকার। এই মাহফিলে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, মৌমাছির মতো একটা মানুষও উঠেন নাই। অনেক মানুষ দাঁড়ায় আছেন, এতক্ষণ যে বসে রয়েছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ নেকি ঢুকায়া দিছে। সুবহান। বলুন নেকির দরকার আছে না নাই? ঈমান আনার পরে নেকির প্রয়োজন আছে রে। নেকি লাগবে, নেকি লাগবে। বিনা নেকি জান্নাতে যেতে পারবেন না। নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে। ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে বান্দা নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। নেক আমলের দরকার আছে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কর্মসূচি হলো, 3 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। হক কথা তিতা না মিঠা? কথা কয় না? হক কথা কিন্তু করল্লার জুসের চেয়েও বেশি তিতা। কথা কয় না? হক কথা যদি কোনো ইমাম বলে ইমামতি চলে যায়, হক কথা যদি কোনো খতিব সাহেব বলে খতিবগিরি চলে যায়, হক কথা যদি কোনো বক্তা বলে তাহলে তার সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে রাখা হয়। কথা হয় না? তাহলে হক কথা এটা মারাত্মক, এটা বড় তিতা, বড় তিতা, বড় তিতা। কিন্তু আল্লাহ বলেন তিতা হইল হক কথা বলতে হবে। হুকুম কার? আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে বসছি। কথা হয় না? ঈমানের দাবি নিয়ে বসছি। তাহলে আল্লাহ যদি কয় ঈমান আনো, আমি আল্লাহর উপরে এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে, তাহলে এখানে একটা কথা হলো, সবাই তো ঈমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি। এখানে যারা আসছে সবই তো ঈমানদার, কোনো বেঈমান আসছে? কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানদার আসছে। আল্লাহ আমাদের কি বলে? ঈমান আন, আমি আল্লাহর উপরে। তাহলে আমরা যারা বসছি সবাই ঈমানদার, এরপরও আমাদেরকেই বলে ঈমান আনো।
তাহলে প্রশ্ন হলো, ইমান আনার কথা তো বেঈমানরে বলার কথা, ইমানদারকে কেন ইমানের দাওয়াত দেয় আল্লাহ? বুঝার দরকার আছে নি? কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাতে আল্লাহ বলে ইমানদারেরা, হে ইমানদারেরা বইলা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না, ইমানদারকেই আল্লাহ বলে ইমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। সব জায়গায় শুধু ইমানদারকেই আল্লাহ দাওয়াত দেয় রে, অথচ আমরা ইমানের দাবি নিয়েই তো এখানে বসছি, অথচ আল্লাহ আমাদেরকে ইমানের দাওয়াত দেয়। ঘটনাটা বোঝার দরকার আছে। দাওয়াত তো দিবে বেঈমানরে, কিন্তু দাওয়াত দেয় আমরা রে। বুঝা গেল আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। কথা কয় যেহেতু আমরা ইমানদার, এটা তো আল্লাহ জানে, জানার পরে আমরা কয়েক তোরা ইমান আন, ঘটনা গীতা, তাহলে বোঝা গেল আমরার মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন? বুঝার দরকার আছে নি? ইমানদারকেই বলে ইমান আনো, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কারণ আমরা যে ইমানদার দাবি করছি, আমিও দাবি করি, আপনারাও দাবি করেন, কিন্তু ইমান মাফার কোনো থার্মোমিটার আছে? জ্বর যে মাফে থার্মোমিটার দিয়ে দেখছিলেন, এটা দিয়ে আবার দেহে এত পয়েন্ট জ্বর, তোমার 92 জ্বর অথবা তোমার 100 জ্বর, থার্মোমিটার আছে। কিন্তু ইমান মাফার কোনো থার্মোমিটার আছে? ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা, নোবেল পুরস্কার পেয়েছে সুদ খাইয়া, এমন ডক্টর ইউনূসও নিজেকে ইমানদার দাবি করতে পারে। কেন পারে? কারণ কেউ তারে মাইপা দেখতে পারত না, কারণ থার্মোমিটার নেই। সুদখোর আর ঘুষখোর ইমানদার দাবি করে সুদ খাওয়ার পরে। জেনা করতে করতে 100টা করছে, সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা বেবিচার করতে করতে। এই লোকটাকে জিজ্ঞাসা করেন, এও আমি ইমানদার? ঠিক নেই। দর্শন, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট কইরা এরপরও নিজের ইমানদার দাবি করে। কেন? কারণ আপনি যদি বেঈমান কোন কইব আসেনি তোর দ্বারা প্রমাণ, এ আপনার কাছে থার্মোমিটার চাইবে। আমাদের ইমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করি। দাবি এমনি করি, মূলত আমরা ইমান আছে। সুদে ঘুষে যারা 24 ঘন্টা জড়িত, হ্যাঁ, এদের ইমান আছে, দাবি করে কি ইমানদার। এই জন্য আল্লাহ আমরা ওয়াজ করে, রে ইমানদার দাবি করস, ইমান আন, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে, এটা আল্লাহর বক্তব্য। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। এইটাই বাবু একের ইকুটা একটু কমান, ইকু তো না, ইকুর বংশ আইসে না, এটার মধ্যে হালকা ইকু থাকবে, এটা ডাবলিং হয় কেন? নাহলে রিভাব দিয়া দেন, ইকু লাগতো না। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস, তাহলে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা খুব দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ? তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না, সকালে থাকে বিকালে থাকে না। বাস্তব না বাস্তব? ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো, বিকালে ইমান নাই, এমন লোক সমাজে বাস করে। 5 টাকার একটা চার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই, চা খাওয়াইলে ইমান শেষ। এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, আসমান তোর মাথার উপরে 6টা বানাইছি, জমিন তোর পায়ের নিচে 6টা বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ, শুধু হুকুম দিয়া। কি দিয়া? এই হুকুম দিয়া বানাইছি। আমি
আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি, জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে। কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যান্টারে জড়ারে গিয়া টেকায়া দেয়। এ শব্দ রব্বে কারীম বলে বান্দা শুন, কপাল তো দিলাম আমারে সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস। বান্দারে আমি আল্লাহ না তোর এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 1টা 2টা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক। 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই কথা কান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এ সাবধান, রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারে দেন বাজারে দেন, আগে দিত মরাডারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবি আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকেই টার্গেট করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায় ফার্মেসিত গিয়া কয় বাইখালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, হয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না। কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম, হয় নেই। এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ খাওয়ায় আল্লাহ। আপনি যদি কোন বলে সন্তান টেকানা বাড়ালে মরে গেছিলাম, সাবধান অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। ঈমান যায়, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর থেকে চা খায়, 5 জনই ওয়াদা দেয় আপনার ভোট দিন। বুট তো তোর হইল একটা, ওয়াদা দিস 5 জন রে। আমরা ঈমান কেমনে যায় আমরা জানি না। এ যুবক সাবধান, রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়রা, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবেন। কথা হয় না? এই ঈমানের এত দাম,
ইমানের এত দাম, গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইরা গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক, তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ গভীর রাত ঘুমায়া যে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি, গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত, গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দে রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বল, আমার বান্দা আমারে কেন ডাকে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক, এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায়, বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক, জাহান্নাম কোন সময় দেখে নাই। তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক, জান্নাতটাও দেখে নাই। জান্নাত না দেখে জান্নাতের আশায়ও কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি, ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি আমি বেতা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না। ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কয় না? ঈমান থাকতে হবে। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে, যদি এটা আল্লাহর হক হয়। বান্দার হক নয়, আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে। শর্ত হলো ঈমান থাকতে হবে গো। কিন্তু ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব, মদিনায় গিয়া কানলে কাম হইব। ঈমান থাকা জরুরি, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। সাবধান, আমরা কিন্তু সব দিব, ঈমান দিব না। কথা হয় না? এই যুবক ভাইরা, আজকের এই মাহফিলে
আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে উপস্থিত, মুরব্বীর সে যুবকরা বেশি না কম? প্রায় মাহফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি। আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি, আমাদের উপরে পরীক্ষা আসতে পারে, ইমানের পরীক্ষা। সব দিব কিন্তু ইমান দিব না, ইমান দিব না। সব দিব কি দিব না? ইমান দিব না, ইমান দিব না, ইমান দিব না। গুনাহ যদি করি আমার আল্লাহ মাফ করে দিবে, শর্ত হলো ইমান থাকতে হবে। কথা হয় না? এই ইমান থাকলে সব মাফ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই একজন সাহাবীর ঘটনা শুনছেন। এক সাহাবী দেখতে খুব সুন্দর ছিল, চেহারাটা দেখলেই বোঝা যাইতো উনি যেন উল্লেখযোগ্য কোনো এক ব্যক্তি। এত সুন্দর চেহারার এক লোক আল্লাহর নবীর সামনে আসছে। আয়েশা হঠাৎ করেই চোখের পানি ছেড়ে দেয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা কিছু জানতে চাই। আল্লাহর নবী বলেন, কি আমার কাছে জানতে চাও? নবী গো, কালেমা যদি কেউ পড়ে, ইমান যদি কেউ আনে, তার গুনাহ কি সব মাফ হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আমার মালিক ঘোষণা দিয়েছেন, কালেমা যদি কেউ পড়ে, ইমান যদি কেউ আনে, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে তারে নিষ্পাপ বানায়া দিবে। ওই লোকটা বলে, নবী গো আপনি আমার এক কালেমা পড়াইয়া এই মুহূর্তে ঈমান আনায়া দেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার কালেমা পড়াইয়া ঈমান আনলো, কালেমা পড়াইয়া দিল, মুসলমান বানায়া দিল। নবীজির পাশেই বসা আল্লাহর পয়গম্বর তারে কালেমা পড়াইয়া দিছে, নবীর পাশেই সে বৈশা রইছে। কিছুক্ষণ পরে দেখা যায় লোকটা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এমন ভাবে কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কান্দে গো। আল্লাহর নবী তার কান্না দেখে বলে, সাহাবী শুন, আমি কি তোমারে জোর কইরা কালেমা পড়াইছি? তুমি তো আমার কাছে শহীদ চাইছা কালেমা পড়ছো, আমি তো তোমারে জোর কইরা কালেমা পড়াই নাই। এত কান্না কেন কান্দো? কালেমা পড়ছো এই জন্য কান্দো। ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করছো, এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দো নাকি? না, ওই লোকটা চিৎকার দিয়ে বলে, নবী গো এই জন্য কান্দি না, আমি তো আপনার কাছে শহীদ চাই কালেমা পইরা ঈমান আনছি। আল্লাহর নবী জিগা, ঈমান আনছো তাহলে কান্দো কেন? নবী গো আমি কান্দি, আমি ঈমান আনার আগে যেই পরিমাণ পাপ করছি, আমি যেই পরিমাণ গুনাহ করছি, আমার সব গুনার উপরে আমি এখন লজ্জিত। আমি গুনার কথা স্মরণ করে আমার মনকে আমি বুঝাইতে পারি না। আমি এমন কিছু পাপিষ্ট, এমন কিছু কাজ করছি, এমন নিকৃষ্ট কাজ করছি যা আপনার সামনে বলতে আমার ভয় লাগে। আল্লাহর নবী তারে সান্ত্বনা দিয়া বলেন, দিলের কান লাগায়া শোনো, তুমি তো কালেমা পড়ছো, আমি নবী হইয়া ঘোষণা দিছি, গুনাহ করো আর যাই করো, কালেমা তো পড়ছো, আমি নবীর হাতে ওয়াদা দিলাম তোমার আমলনামায় একটা গুনাহ নাই। যেই মানুষটা দুনিয়াতে যে সবে মাত্র জন্ম নিলে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তুমিও সেই রকম নিষ্পাপ। কারণ তুমি ঈমান আনছো আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনছো, আমি নবীর উপরে ঈমান আনছো, পরকালের উপরে ঈমান আনছো, কোরআনের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো। সুতরাং আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। এরপর লোকটা কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা, সাহাবী কেন কান্দো? কোন কারণে কান্দস? আমি না বললাম তোর কোনো গুনাহ নাই, তারপরও কেন কান্দস? সেই লোকটা দুইটা হাত এইভাবে নবীর সামনে লড়াইতেছিল আর বলে, নবী গো এই যে দুইটা হাত দেখেন, এই দুই হাত কোনো সাধারণ কোনো হাত নয় গো নবী, এটা একটা পাপিষ্টের হাত, এমন নিকৃষ্ট মানুষের দুইটা হাত। আমার এই দুইটা হাত আমি আমার নিজের সামলায় রাখতে পারলাম না গো নবী। আপনি তো ওয়াদা দিছেন আমার গুনাহ সব মাফ, আমিও জানি আপনার কথা,
সত্য, আপনি আল্লাহর পক্ষ থেকে বলছেন আমার গুনাহ মাফ, কিন্তু আমার নিজেরে আমি সান্ত্বনা দিতে পারি না। আমি এমন কিছু গুনাহ করছি যেই গুনাহও কি কোনোদিন মাফ হইতে পারে? আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ করছো? আমি নবী কি তোমার কাছ থেকে শুনতে পারি? ওই লোকটা বলে, নবী গো, আমি কেমনে বলি, আমি আপনার সামনে আমার গুনার কথা কেমনে বলি? আল্লাহর নবী বলেন, বলো না, এমন কি গুনাহ করছো তুমি? ওই লোকটা তখন বলে, নবী গো, এই যে দুইটা হাত আপনি আমার দেখেন, এই দুইটা হাত দিয়ে আমার জীবনে বহু বহু নবজাতক শিশুকে আমার হাত দিয়ে জিন্দা কবর দিছি। আমার এই দুইটা হাত দিয়ে নবজাতক শিশু সবে মাত্র জন্ম নিছে, আমি তাদেরকে গলা টিপে হত্যা করছি, এমনকি জিন্দা মাটির নিচে দাফন করছি। আমি এত বড় একটা জালেম। আমার এই দুইটা হাত দিয়ে আমি শত শত নবজাতক শিশু আমি জিন্দা কবর দিছি। আমার কোনোদিন দুঃখ লাগে নাই, আমার মনের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতাও ছিল না, একটুও ব্যথা লাগে নাই, আমার মনের মধ্যে কষ্টও লাগে নাই, ধাক্কাও লাগে নাই। কিন্তু কষ্টের ব্যাপার হলো, আমি আমার একটা সন্তানকে জীবিত যখন আমি তারে কবর দিলাম, এরপর থেকে আমি আর সহ্য করতে পারি না। এখন আমি মানুষের জিন্দা বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে আমার দায়িত্ব ছিল তাদেরকে জিন্দা কবর দেওয়া। নারীকে তিনটা সম্মান দিছে, একটা হলো মার সম্মান, আর একটা হলো বোনের সম্মান, আর একটা হলো স্ত্রীর সম্মান। এই তিন সম্মান দিছে আল্লাহর রাসূল ইসলাম আসার পরে। এরপর আল্লাহর রাসূল বলেন, যার তিনটা মেয়ে হবে আল্লাহ বলছেন তাকে আল্লাহ তিনটা জান্নাত দিবে। এরপরে ইসলাম বলে নারীর সম্মান দিছে। সম্মান কি? নারীরে ঘর থেকে বাইর করে আইনা ব্যবসাত লাগাও, কাজে লাগাও। ওই পুরুষরা যত কাজ করে নারীরাও তত কাজ করার সুযোগ দিলে নারীর সম্মান বাড়বে, ঠিক নেই? এটা হলো শিয়ালে মুরগি তো খায়। শিয়ালে কি তো খায়? মুরগি তালাশ করে। ফজরের পরে দেখবেন শিয়াল আছে কতগুলো। আমরা তো প্রতিদিন যাই ফজর, তো রাস্তাত মনে অন্তত 100 শিয়ালের সাথে আমাদের সাক্ষাৎ হয়। এরা কিন্তু এই কাম করে তু খায় যে কোন সময় মহিলারা করতে পারি। হেরার মহিলা হইল মুরগি, এরা তু খায় যে থাইলে অত সল ঘরের ভিত্তি গেলে তো ফর্দা তখন লাগবে না, বাইরেন 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 তাড়াতাড়ি বাইরেন। তো শিয়ালে যখন রাস্তা দিয়া ঘুরে ফজরের সময়, উদ্দেশ্য বালা না খারাপ, এর কোন শিয়ালে কি চায় কোন মুরগি বন্দি থাকুক? কথা কই না? কেন চায় না? এ মুরগি যদি বন্দি থাকে তাহলে হে উপাস থাকবে, এর উদ্দেশ্য হাসিল হবে না। এদেশের বদমাশ লম্পট যারা 100 সেঞ্চুরি করে দর্শন করে, ওই দর্শনকারীরা, ওই লম্পট আর বদমাশরা কখনো চাবে না নারীরা পর্দার ভিতরে থাকুক। যদি পর্দার ভিতরে নারীরা থাকে তাহলে তাদের আসল উদ্দেশ্য হাসিল হবে না। এই জন্য এরা রাম কোথায় নারীদেরকে সম্মান দেওয়া হয়, সমান অধিকার দিতে হবে। কি অধিকার? সমান, সমান অধিকার তো সমান অধিকার। আমরা বইয়া কাজ করুক, নারীও পাশে বইয়া কাজ করুক, এটা হইল সমান অধিকার। তো শিয়ালে ফজরের পরে বাইরেছে, বাইরিয়া দেয় মুরগা একটা বাইরেছে। আয়া মুরগা দেখবেন ঘুম থেকে একটু একটা আজান দেয়, আগে মসজিদে দায়িত্ব পালন করে আজান দিতেছে। শিয়ালে বলে সব বোনা মসজিদে যে আজান দিলাইছে, দিলে আস্তে আস্তে যাওয়া দরকার, নামাজও গেছে, গিয়া দেহে মুরগা আজান আজান দিয়ে সারছে। এখন শিয়ালে গেছে, মসজিদ সাহেব আইন আমরা দুইজনে নষ্ট বললাই আইন নষ্ট হলে মসজিদে তো বুঝতে পারছে যে লক্ষণ বালা না, হে আমার নামাজ পড়ে তো না, আমারে আকাম করবার লেগে না, এর লক্ষণ বালা না। খুব চালাক মসজিদ, মসজিদে আচ্ছা ঠিক আছে মুসল্লি সাহেব আপনি একটু দাঁড়ান, আমি ইমাম সাহেব লই আই। ইমাম সাহেব তো লাগবে, ঠিক আছে ইমাম সাহেব আনতো, কুত্তা লইছে, কুত্তারে শিয়ালে দিকে কমাই দেখে না ইমাম সাহেব কথা আমি আই কই যাই আমার উজু গেছে, আমি উজুটা করে এর কি উজু গেছে না বাকছে? উলামায়ে কেরামরা বারবার ভূমিকা নিচ্ছে যে নারীদের সম্মান আলেমদের চেয়ে বেশি কেউ দিতে পারবে না। আমরা কোরআন হাদিস পড়ে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে বলছি নারীরা হলো সম্মানী জাতি, নারী হলো মা জাতি, তারা হলো সম্মান, তাদেরকে সম্মান বাহিরে না ঘরের ভিতরে। নারীর সম্মান বাহিরে না ঘরের ভিতরে, নারীদেরকে সম্মান দিতে হবে ঘরের ভিতরে রাইখা।
এই মা জাতি কেন কাজ করবে? আমরা যদি ফাঁস পণ্যা বস্তা লোন লাগে আমরা মাথা তুলব, ঠিক নেই? রিক্সা চালানি লাগে আমরা চালাবো, ঠেলা গাড়ি চালানি লাগে আমরা চালাবো, অফিস আদালত থেকে যা যা দরকার সব আমরা করব, নারীদেরকে ঘরে বসাইয়া খাওয়াবো। এটা সম্মান না? এর কথা হলো নারীও রিক্সা চালা, নারীও মাটি হাঁটুক, নারীও অফিস করুক, এইটা হইলে এরা সম্মান দেখায়। আর আমাদের এই যুগের নারীরা 2 দিন পরে পরে দেখা যাত্রা রাস্তার দ্বারে জায়গা, তো রাস্তার দ্বারা হয় ওই সাংবাদিকরা হ্যান্ডেল লইয়া যায়, সেটা কয় কি বলেন, তখন মুখের দ্বারা নিলে কয় কিতা, আমরা সমান অধিকার চাই। ও মা, যেটি সমান অধিকার চাই আমি সেটা তুই সমান অধিকার চাই, কিন্তু তুই তো বেড়াও না বেডিও না। এমন কিছু সুরতের দাঁড়াইতে কি বেড়া না বেডি আল্লাহ সারা কেউ করতে, মহিলার কোনো লক্ষ্য নেই। তোর এবার সাংবাদিকে জিজ্ঞাইতেছে, আমি যেটা দেখছি ভিডিওতে, সাংবাদিক কি স্বাধীনতা চাই? আমরা ব্লাউজ পড়তে পারি না, আমরা ব্লাউজ পরে হাঁটবো, আমরা পেটিকোট পড়তে পারি না, আমরা পেটিকোট পরে হাঁটবো। ও তোর কাটা বসে তুই পড়তে না, তুই ফইরি কিতা করতে, তোর যে লস। এটা কিছুদিন আগে নিউজ আসছিল, আর 1 বছর আগে মনে হয়, ব্লাউজের কথা হয়। সমান অধিকার চা, অথচ মাথা মোড়া বলদগুলি এটা বুঝে না যে আমরা যে কথা বলি ব্যক্তিগত নয়, কোরআনে যে আয়াত নাজিল হয়েছে নারীর ব্যাপারে, রাসূল যে আমাদেরকে যে মানে উপদেশ দিয়া গেছে যে নারীরা হইল মা জাতি, এরা ঘরে থাকবে। দেখেন একটা নারী কত সুখী, সারাদিন স্বামী বেচারা, তার উপরে তো দুনিয়ার জোর তুফান যা আছে সব যায়, ইনকাম করে সে আনে, সে গড় ঠেঙ্গের উপরে ঠেং দিয়া খাওয়া, তার যা যা দরকার স্বামীকে আইনা দিতে বাধ্য। কথা এখন ঠিক নেই? এটা সম্মান না? সম্মান হলো রিক্সা চালাই, সমান অধিকারের নাম। মাটি হাঁটে, অন দেখছি মহিলারা মাটিও হাঁটে। মায় উজুর ট্যাক্সি বুঝতে হইতে না, একদিন জিগাইতাম কি থাকা, তোরা তো সমান অধিকারের নামে অধিকার লই আছে, এখন মাটি হাটস করে, জুতা দেখো ভালো বাড়ি ভরছি নি, মাটি হাটস করে আসলে গরো কত আরামে জামাই নিয়ে খাওয়াইতো, আয় মাটি হাটস। এরা আমরা শিখায় নারীর কেন সম্মান দিতে। এটা ওই শিয়াইল্লা যে নমাজ পড়বালে ডাক দে মুরুবে, উদ্দেশ্য নমাজ না, উদ্দেশ্য এরা খাইতো। নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়া উদ্দেশ্য কিন্তু সমান অধিকার না, বুক করত। তখন ঠিক বুক করতে চায়। রাসূল যে সময় দুনিয়াতে পদার্পণ করছেন, ওই সময় নারী শিশুদেরকে জীবন্ত দাফন করা হইতো, 4 বছর কোন সম্মান ছিল। দাহিয়াতুল কালামে একজন সাহাবী সবে মাত্র কালেমা পরিমাণ আনছে, তার নিজের বক্তব্য সে নিজেই কইতাছে, হুজুর আমার এই 2টা হাত, অন্তত 100-200 নবজাতক শিশু নিজে জবাই করছি, আমি নিজে জিন্দা কবর দিছি। মক্কার এরিয়ার আশেপাশে কিন্তু নবজাতক শিশুগুলাকে আগে খবর দেওয়া হইতো, আশেপাশে আছে, এগুলা জবাই দেওয়া হইতো। কিন্তু এখন ইমান আনছে, তো ইমান আইছে, ইমান আসার পরে এখন তার ভিতরে জ্বলতেছে যে আমি যে গুনাহ করছি কি মাফ হইব, এই জন্য কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে এই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, 2টা হাত দিয়া বহু কন্যা সন্তান আমি জীবিত মারছি, কিন্তু আমি যখন বিদেশ চলে যাই আমার বিবিরে বলছি, বিবিরে আমি তো বহুদিন পরে আসব, 8 বছর পরে আমি আসবো বিদেশ থেকে, এর ভিতরে যদি তোমার ঘরে সন্তান হয়, সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা, মেয়ে হইলে সাবধান তাড়াতাড়ি জিন্দা কবর দিয়া দিবা। স্বামী স্ত্রীর নসিহত করে, স্বামী বেচারা চলে গেছে। কিছুদিন পরেই ওই মহিলার ঘরে সন্তান জন্ম নিছে, এটা আমার মেয়ে হইছে। কি হইছে বলুন তো দেখি? একটা মা যত খারাপ হোক নিজের হাতে সন্তানকে কি কবর দিতে পারবে? নিজের হাতে সন্তানকে মারতে পারবে? মা তার মায়া দয়া বেশি, সন্তানটা জন্ম নেওয়ার পরে আর মহিলার সাহসে দেয় না যে কন্যা সন্তানটাকে মারবে। লালন পালন করতে লাগলো, মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে করতে একটা সময় মেয়েটা বড় হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছরের একটা মেয়ে কিন্তু কথাও বলতে পারে, কথা কই না দি পারেনি, কথা কইতো। 4-5 বছরের একটা মেয়ে কথা বলতে পারে। এই মেয়েটা এখন আম্মু বলতে পারে, আব্বু বলতে পারে। এর কিছুদিন পরেই ওই যে দাহিয়াতুল কলবি যে ঈমান আনছে সে বাড়িতে আসছে।
কিন্তু মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার স্বামী তো এটা একটা জালেম, এই জালেম তো আসার পরে আমার মেয়েটারে হত্যা করবে নিশ্চিত, কিন্তু আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারবো না। মেয়েটারে লুগাইয়া লুগাইয়া কিছুদিন রাখলাম। স্বামী বেচারা বাড়িতে আসার পরে কন্যা সন্তানটাকে আড়ালে আড়ালে রাখার পরে একদিন ঘটনাক্রমে দাহিয়াতুল কলবি তার মেয়েটার চোখে পড়ছে। দেখার পরে বলে, এই কন্যা সন্তান এত সুন্দর, এটা কার? মহিলা আবার চোখের পানি ছেড়ে দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আপনি আমাকে নসিহত করছিলেন, আপনি তো আমার নসিহত করছিলেন, আমার ঘরে সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখতে, মেয়ে হইলে তারে হত্যা করতে। আমার ঘরে মেয়ে হইছে, কিন্তু আমি তো মা, আমি তো পারি না তারে নিজের হাতে হত্যা করতে। আমার কলিজায় তো এটা দেয় না গো, তাই আমার মেয়েটারে আমি এই পর্যন্ত লালন পালন করতে গিয়া 5 বছর 6 বছর হয়ে গেছে। আপনার মতো চেহারা দেখতে বড় সুন্দর, মেয়েটার চোখগুলা বড় বড়, চেহারাটা অনেক সুন্দর, দেখলে একজন মানুষের সাথে সাথে মায়া লেগে যায়। যেহেতু বড় হয়ে গেছে আর তারে হত্যা করার দরকার নেই, কিন্তু ওই লোকটা তো তখন ঈমান আনে নাই, সে তো জাহেলের থেকে বড় জাহেল ছিল। তার ভিতরে সন্তানের চেহারার কোনো মায়া নাই, তার ভিতরে কোনো দরদ নাই। এই লোকটা বারবার সন্তানের দিকে তাকায় কয়, সমাজের মধ্যে তো তুমি আমারে কলঙ্কিত করলা। এই সমাজের মানুষ মেয়ে সন্তানগুলিকে কোনোদিন মেনে নেয় না, যার কন্যা সন্তান আছে তার সমাজে জায়গা দেয় না। তুমি আমারে কলঙ্কিত করলা কেন গো? আমার বিবি তারে হত্যা করলা না। কিন্তু বিবি মানুষ, মহিলা মানুষ বারবার স্বামীরে বুঝাইয়া শোনাইয়া একটু ভালো করে তারা হাত করছে। এইভাবে 5-6 দিন গেল। এখন মেয়েটা বারবার ওনাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আব্বু আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, কথা বলতে পারে। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমারে জড়ায়া ধরে, আমার কিন্তু ভিতরে ভিতরে খুব ঘৃণা লাগে, কারণ তখনকার সময়ে মেয়েদেরকে সহ্য করতে পারত না। কিন্তু মেয়েটা আমার আব্বু বলে ডাক দেয়। আমি গোসল করে আসলে আমার মাথা মুছে দেয়, আমার কুলে উঠতে চায়, আমার চুমু দেয়। আমার মেয়েটা তো আমার কাছে বারবার আসে। একটা পর্যায়ে কিছু মায়া লাগতে শুরু করলো, আমিও আমার মেয়েটারে ভালোবাসতে লাগলাম, কুলে নিতে লাগলাম, আমি তারে খাবার দিতে লাগলাম, আমি তারে মিঠাই এনে দিতে লাগলাম, আমারও কিছু মহব্বত তৈরি হয়েছে। কিন্তু আমি যখন রাস্তাঘাটে দোকানপাটে বাজারে যাই, মানুষ আমারে টিটকারি মস্কারি করে, মানুষ আমারে অপবাদ দেয়। দেখো না, কন্যা সন্তান জন্ম দিছে, এই লোকটা সমাজের মধ্যে একটা কলঙ্কিত, তার সমাজে আমরা জায়গা দিব না, এই লোকটা আমাদের সমাজের ভিতরের না। এমন ভাবে আমাকে বাজার হাটে আমারে লজ্জা দিতে লাগলো। আমি এক সময় আমার ভিতরে পশুর মতো হিংসা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে আর সহ্য করতে পারি না, কারণ গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে যাই আমারে মানুষ অ্যাবাউট করে, এতে কন্যা সন্তানের বাবা। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, মানুষ আমারে তুতু দেয়, মানুষ আমারে অপবাদ দেয়, আমি বরদাস্ত করতে পারি না। সিদ্ধান্ত নিলাম আমার সন্তানটাকে আমি হত্যাই করব। নাউজুবিল্লাহ। কিন্তু নবী গো, আমি যে হত্যা করব, আমার বিবি তো আমার সন্তানের জন্য জান প্রাণ দিয়া মহব্বত করে, তার সামনে তো আমি হত্যা করতে পারবো না। তাই আমি একটা সিস্টেমে আমার মেয়েটাকে কুলে করে বাড়ি থেকে অনেক দূর নিয়ে গেলাম। বললাম যে তোমার নানার বাড়ি যাব। এই কথা বলে আমি আমার সন্তানটাকে কুলে করে অনেক দূর মরুভূমির মাঝখানে চলে গেলাম। আমার মেয়েটা আমারে বারবার বলতেছিল, বাবা গো, আমি তো আমার মার সঙ্গে নানার বাড়ি বহুবার গেছি, কিন্তু এই রাস্তা তো নানার বাড়ির রাস্তা না, আপনি আমারে কই লইয়া যান বাবা, এটা তো নানার বাড়ির রাস্তা নয় গো। কিন্তু নবী গো, আমার মেয়েটারে কুলে করে আমি বললাম, মা আমরা শর্টকাটে চলে যাব। মেয়েটা আমার মুখের মধ্যে ঘাম মুছে দেয়, আমার আদর করে, রাস্তায় যায় আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, আমার কোনো মায়া লাগে না।
একটা পর্যায়ে মরুভূমির মাঝখানে আমার মেয়েটাকে আমি রাইকা এক জায়গায় বসাইয়া আমি আগের থেকেই আমার সরঞ্জাম সব রেডি রাখছি। সেখানে গিয়ে আমি মাটি খনন করতে লাগলাম, বালু সরাইতে লাগলাম। আমার মেয়েটা আমারই জিজ্ঞাসা করে, বাবা এত দূর আইসা প্রচণ্ড রৌদ্রের মধ্যে তুমি মাটি খনন করো, তুমি লোক নিয়ে আসলেই তো হইতো, এখানে এমন কি প্রয়োজন তুমি মাটি খনন করো? নবীজি, আমি যখন মাটি খনন করতেছিলাম আমার মেয়েটা আমার শরীর থেকে মাটিগুলি তার কচি কচি হাত দিয়া সরাইয়া দিচ্ছিল, আমার ঘামগুলি আমার মেয়েটা মুছে দিচ্ছিল। আমি আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। আমি মাটি খনন করা শেষ, একটা পর্যায়ে আমার মেয়েটাকে আমি আদর করে খুলে নিয়ে তার হাত দুইটা পিছনে বেঁধে দিলাম। এবার আমার মেয়েটা বুঝতে পারলো আমার বাবা আমাকে হত্যা করার জন্য আনছে। মেয়েটা একটা চিৎকার দিয়া বলে, বাবা এতক্ষণে আমি বুঝছি আপনি আমারে মারার জন্য এখানে আনছেন। মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা আমার কি এমন অপরাধ, আমি কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে মার কাছ থেকে আমারে বইলা শুনলাম, নানার বাড়ির কথা বইলাম, মরুভূমির মাঝখানে আল্লাহ কেউ নাই আশেপাশে আমারে বাঁচানোর মতো। বাবা বলো না আমার কি অপরাধ ছিল গো, আমি কি এমন অপরাধ করছি? আমি বুঝতে পেরেছি গ্রামের মধ্যে সমাজের মধ্যে কন্যা সন্তান কেউ নাই, কন্যা সন্তান দেখলেই কেউ সহ্য করতে পারে না। আমি বুঝতে পারছি, আমি জানি বাবা আমার কারণে সমাজের মধ্যে তুমি অনেক ছোট হয়ে গেছো, আমার কারণে তুমি অনেক লজ্জিত মানুষের কাছে। একটা কথা স্মরণ রাখবেন, মেয়েদের কিন্তু বাবার প্রতি আলাদা একটা মায়া মহব্বত বেশি থাকে, কথা হয় না? ছেলেদের চেয়ে দেখবেন বাবার জন্য মেয়েদের মায়া বেশি, কথা হয় না? ওই মেয়েটা বলে, বাবা আমি আপনার কাছে ওয়াদা দিলাম আর কোনোদিন আপনারে আমি আব্বা বইলা ডাক দিব না। আব্বা বলাটা যদি অপরাধ হয় গো, ওয়াদা দিলাম আমি আর কোনো সময় আপনাকে আব্বা বলে ডাকবো না গো বাবা, কিন্তু আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আমার আপনি ছাইরা দেন, আমার মার কাছে যাইতে দেন, আমি না হয় আমারে ছাইরা দেন, আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না, আব্বা বলেও কোনোদিন ডাক দিব না, কিন্তু আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমারে প্রাণ ভিক্ষা দেন। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি বলে, ওগো নবীজি আমি কত বড় জালেম গো নবী, আমার মেয়েটা কানতি মিনতি করলো, আমার পায়ে গইরা গুড়ি করলো, আমার কাছে বারবার আবদার করলো আব্বা আমারে ছাইরা দেন, আমি কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না, কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না, হাত পা বেঁধে দিলাম। একটা পর্যায়ে আমার মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে চিৎকার দিয়া বলতেছে, আব্বু আমারে ছাইরা দেন, আমি আর কোনোদিন আপনাকে চেহারা দেখাবো না, আমারে মাইরেন না, আমার মা বরদাস্ত করতে পারবে না গো, আপনি আমারে ছাইরা দেন। কিন্তু নবী গো আমার ভিতরে তো জাহিলিয়ত ছিল, আমার ভিতরে হিংসা ছিল, নারীদের প্রতি, মেয়েদের প্রতি, কন্যা সন্তানের প্রতি আমার এত হিংসা ছিল। আমার মেয়েটা এত কান্না কান্না, আমি আমার মেয়ের কথাটা শুনলাম না। মেয়েটা বারবার বলছে, আব্বু আমারে আপনি ছাইরা দেন, কিন্তু আমার মেয়েটা চিৎকার দিতেছিল। আমি একটা বড় পাথর নিয়া সর্বপ্রথম আমার মেয়ের উপরে যখন আমি ফেলে দিলাম, মাথাটা ফেটে রক্তটা আমার উপর আইসা পড়ছে। এই রক্তাক্ত শরীর লইয়া মেয়েটা চিৎকার দিয়ে বলে, আব্বু কি এমন অপরাধ, আমার এখন আপনি ছাইরা দেন। কিন্তু নবী গো আমি আস্তে আস্তে পাথর দিয়ে আমার মেয়েটার শরীরটা আমি ভরাট করতে লাগলাম। আস্তে আস্তে মাটি যখন দিতে লাগলাম, আমার মেয়েটার গলা পর্যন্ত আমি মাটি দিয়া ভরাট করছি।
একটা পর্যায়ে আমার মেয়েটার যখন মুখ পর্যন্ত মাটি আর শব্দ বাহির হয় না, কিন্তু আমি যেন শুনতেছি আমার মেয়ে একটা কথাই বলতেছে, আব্বু আমারে ছেড়ে দেন, আমার মাইরেন না। নবীজি আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমি এক পর্যায়ে আমার মেয়েটার উপরে মাটি দিয়া দিলাম। এখন আর আমার মেয়েকে দেখা যায় না। মাটি দিয়ে আমি বরাট করে দিলাম, জিন্দা তারে মাটি চাপা দিলাম। কিন্তু আমি যেন মাটির নিচ থেকে আওয়াজ শুনতেছিলাম, আব্বু আমারে আপনি মাইরেন না। নবীজি মেয়েটারে দাফন করে আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার স্ত্রী আমারে দেখেই বুঝতে পারছে যে আমার সন্তানকে আমি হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া বলে, প্রাণের স্বামী বলেন না আমার সন্তান কোথায়? আমার অবস্থা দেখেই বুঝতে পারলাম আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া মাটির পইরা কইরা কান্দে গো। আমার বেবিটা অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি এরপর আমার মায়া দয়া নাই। আমি এইভাবে 2-1 দিন গেল, রাত্রের বেলা ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মেয়েটা ঘুমের মধ্যে আমার ডাক দিয়া বলে, বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল, তুমি আমাকে কেন নির্জন স্থানে নিয়ে আমার এইভাবে হত্যা করলা? আমার মা এখন পাগল হয়ে গেছে, কি এমন অপরাধ আমি করছিলাম যেই কারণে আমার তুমি মারছ? নবীজি আমি এখন খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার ভিতরে এখন এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার এখন আর ঘুমে ধরে না। ঘুমাইলে মেয়েরে দেখি, আমি বসতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না, শুধু আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে আসে। তাই সহ্য না করতে পেরে আপনার কাছে এসে কালেমা পড়লাম, কিন্তু আমার মনকে আমি বুঝাইতে পারি না এই গুনাহটাও কি আমার আল্লাহ মাফ করছে। এই কথাগুলি শুনতেছিল আল্লাহর হাবিব, তার জবান থেকে নবীর কাছে কথাগুলি বর্ণনা করতেছিল। আল্লাহর নবী তার কথাগুলি শুনতেছিল, নবীর চোখ দিয়া এত পানি, এত পানি, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজি চিৎকার দিয়া বলেন, দাহিয়া এমন পাপিষ্ঠ কি মানুষ হয় রে, এমন গুনাহ কি মানুষ করতে পারে, এমন কাজও কি মানুষের দ্বারা সম্ভব? আল্লাহর নবীর কান্না, নবীজি কাঁদতে 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 নবী বেহুশ হয়ে যাচ্ছিল। এই কথাগুলি শুনে নবী আর হুঁশ না, এত কান্না, নবী কাঁদছে তো কান্না কাঁদছে, বারবার বলেন, দাহিয়া রে এমন গুনাহ করলি কেমনে রে? এত ছোট বাচ্চাটাকে নিজের হাতে তুই দাফন করলি, কেমনে পারলি? এমন গুনাহ কি মানুষের দ্বারাই করা সম্ভব? আল্লাহর নবী কাঁদতেছিল, দাহিয়াতুল কলবি মাটি পইরা কান্দে আর বলে, নবী গো আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে আমার আল্লাহ ঈমান আনার কারণে এত বড় পাপ গুনাহটাও তোরে মাফ কইরা দিছে। বলুন ঈমান ছাড়া না ঈমান আনার পর কথা হয় না? ঈমান আনার পরে রব্বি কারীম তার গুনাহ মাফ করে দিল। যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে শুরুতেই বলছি ঈমানের দাম আছে না নাই? এই দাহিয়াতুল কলবি ঈমান আনার কারণে এত বড় গুনাহটাও আমার আল্লাহ তারে মাফ করে দিছে। শুধু শর্ত হলো ঈমান। কোন শর্ত কি? 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। বান্দা ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন, আমি মালিকের উপরে, এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিনুস সালিহাত। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পরে এখন তোর প্রয়োজন হলো নেকামল। ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে নেকামল। ব্রাহ্মণবাড়িয়ার পায়রা দিলের কান লাগায় শুনেন গো, ঈমান
তো আনছেন কিন্তু ইমানের সাথে এখন নেক আমলের দরকার, নেক আমলের দরকার, নেক আমলের দরকার। এই মাহফিলে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, মৌমাছির মতো একটা মানুষও উঠেন নাই, অনেক মানুষ দাঁড়ায় আছেন। এতক্ষণ যে বসে রয়েছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ নেকি ঢুকায়া দিছে। সুবহান। বলুন নেকির দরকার আছে না নাই? এই ঈমান আনার পরে নেকির প্রয়োজন আছে রে। নেকি লাগবে, নেকি লাগবে, বিনা নেকি জান্নাতে যেতে পারবেন না। নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে বান্দা নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। নেক আমলের দরকার আছে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কর্মসূচি হলো, 3 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। এই 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। হক কথা তিতা না মিঠা? কথা কয় না? হক কথা কিন্তু করল্লার জুসের চেয়েও বেশি তিতা। কথা কয় না? হক কথা যদি কোনো ইমাম বলে ইমামতি চলে যায়, হক কথা যদি কোনো খতিব সাহেব বলে খতিবগিরি চলে যায়, হক কথা যদি কোনো বক্তা বলে তাহলে তার সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে রাখা হয়। কথা হয় না? তাহলে হক কথা এটা মারাত্মক, এটা বড় তিতা, বড় তিতা, বড় তিতা। কিন্তু আল্লাহ বলেন তিতা হইল হক কথা বলতে হবে। হুকুম কার? আরো জোরে। এই হুকুম হইল আল্লাহ, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া যদি জীবন চলে যায়, জীবন দিব, কিন্তু ঈমান নামক দৌলত দিব না। কথা কোন ঠিক নেই? হক কথা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গার থেকে চালু হতে হবে। শুধু হক কথা উলামায়ে কেরামরাই বলবে, আলেমরাই বলবে, মিম্বরে বলবে, খতিবরা বলবে। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। হক কথা শুধু আলেমদের জন্য নয়, হক কথা গ্রামের একটা সরল সহজ মানুষের জন্য বলতে হবে। ঠিক কিনা বলেন? যদি আপনি মুমিন দাবি করেন, হক কথা বলা আপনার জন্য ফরজ। আমরার দেশের মানুষ সব ছেড়ে দিয়ে হুজুর আর গ্রামের পাশের ঘরেই দেখা যায় ডিজে গানের আয়োজন হয়েছে, ইচ্ছা মতে নাচানাচি চলতেছে। হ্যাঁ দেখছে, নিজের চোখে প্রতিবাদ করে না। মুর্শিদে হুজুর হাল্লা বয়ান একটা জুড়ে কইছেন, এরা যে গান বাজনা বাজায় খুব ভালো করে একটা বয়ান দিবেন। হ্যাঁ এই ইমাম সাহেবের দায়িত্ব দিছে, অথচ এটা হের উপরে দায়িত্ব ছিল। কথা কয় না? বাস্তব না বাস্তব? হ্যাঁ ইমামরা কয়। আর ইমাম সাহেব যখন এটার ব্যাপারে বক্তব্য দেয়, সভাপতি হুজুর গাট্টি উট্টি কুল করে তখন যেত না। কারণ গতকালকে ডিজে গান আমার বাড়িতে হয়েছে। কথা ঠিক নেই? অথচ এই প্রতিবাদ করার দরকার ছিল গ্রামের মানুষ। আয় ইমামের উপরে বসে যায়। বাস্তব না বাস্তব? হক কথা নাই সমাজের মধ্যে। আজকে হক কথা না থাকার কারণে আজকে গ্রামের মানুষগুলা, নির্দোষ মানুষগুলা দোষী হয়, দোষী মানুষগুলা নির্দোষ হয়। একটা সালিশ দরবার যায় গ্রামগঞ্জে, সালিশ দরবার। ইস, গ্রামের একটা সালিশ দরবার ও দুর্নীতি আছে না নাই? এটির মধ্যে কি হক কথা হয়? দোষী মানুষটাকে নির্দোষ বানায় যায়। কথা হয় না? একমাত্র হক কথা উলামায়ে কেরামদের উপরে ছাইড়া দিয়েছেন না। প্রত্যেকেই হকের আওয়াজ তুলতে হবে। ঠিক কিনা বলেন? রব্বে কারীম বলে বাংলা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো হক কথা। কি কথা? হক কথা আজকের থেকে বলবেন। কথা কই না দিক, কথা হয় না। হক কথা জবান দিয়ে বাইর করতে হবে। পারবেন নি? সারা দিন খালি মসজিদও যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সব আছে, কিন্তু পাশের বাড়িতে নাচানাচি হয়, এবারে সেপ পালায় হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, হয়তো বড় নষ্ট মানুষ, নষ্ট মানুষ। তাই তীব্র নিন্দা জানাইছে। কি জানাইছে? হয় আমরা তীব্র নিন্দা জানাইছি। এখানে কি আমরা দায়িত্ব শেষ? না তসবিহ ফালাই এই সময় প্রতিবাদ করা দরকার ছিল? প্রতিবাদ করতে হবে। হক কথা প্রত্যেক মহল থেকে আওয়াজ দিতে হবে। ঠিক কিনা বলেন? রব্বে কারীম বলেন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো বান্দা তোকে হক কথা বলতে হবে। হক কথা দরকার আছে নি? 3 নাম্বার হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দা ধৈর্য ধরো। 4 নাম্বার কি? সাউন্ডটা কি কমাইছ না বা? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার হলো ধৈর্য। এবার আপনারা 4টা কর্মসূচি ভালো করে মিলান। যারা এতক্ষণ ওয়াজ শুনছেন, ফিনিশিংটা নেওয়ার দরকার আছে।
এক নাম্বার আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ কসম করছে বান্দা আমি কসম করলাম তোর হায়াতের। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন কসম তোরা ধ্বংস, কসম তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 কর্মসূচি যদি বান্দা তুই পালন করস, ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস হতে দিব না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো ধৈর্য, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি আমরা পালন করতে পারলে আর কোনো সময় ধ্বংস হব না। কারা কারা পালন করতে রাজি? আব্দুল্লাহ দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বলেন কয় কর্মসূচি? 4টা পালন করব ইনশাআল্লাহ। সবাই রাজি? ঈমান, নেক আমল, হক কথা, ধৈর্য করব। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। আমি সোহেব আমাদের 4 দিলে দেখি একসাথে 10টা আইডিয়া, অথচ এই আইডিয়া আমি চিনিই না। তো মানুষ কোনটা ফলো করতো, নাহলে তো আমার 1 মিলিয়ন ফলোয়ার যাওয়ার কথা সর্বনিম্ন। কিন্তু মানুষ দিতে দিতে একটা দিয়ে 1 লক্ষ, আর একটা দিয়ে 80,000, 85,000, আমার নাম দিও। আচ্ছা, এখন সেম নাম দেয়, সেম প্রোফাইল পিকচার দেয়, সব কিছু দিয়া এরপরে একটা অ্যাকাউন্ট খুলছে, খুললে সেখানে আমার ছবি, হাফিজুর রহমান সিদ্দিকীর ছবি, আরেফ বিন হাবিবের ছবি, 3-4টা ছবি দিয়া লেখে 3-4টা ডেট খালি আছে, তাড়াতাড়ি যোগাযোগ করুন। কথা বুঝছেন? নিরম ফুস দেখলে মাঝে সব বনাস বক্তা তো শুধু বক্তা না, সব দিয়ে বাংলাদেশের টপ লেভেলের বক্তা, আবার ডেট খালি আছে, তাড়াতাড়ি যোগাযোগ করি। নাম্বারও আবার তাই দিয়া দেয় ফেসবুক। আবার কেমনে দিয়ে সোহেব আশরাফির সাথে যোগাযোগ করুন, আমিও তো ব্যস্ত, আরে এত অপশন, আমি আমার সাথে যোগাযোগ করতে নাম্বার দিয়ে দেয়। বাস মাসারা ফোন দেয়, এইভাবে না, ইমুতে আসে। ইমুতে আইসে, আবার পরে ইমুতে তাই কথা কয়, কটা প্রোগ্রাম লাগবে? আমার তবে একটা ডেট লাগবে। খারা খারা লাগবো, সিদ্দিকির লাগবো, আরেফ বিন হাবিবের লাগবো, আশরাফির লাগবো। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি দেন, 10,000 টাকা পাঠান, আমি ডেট দিতেছি। বাস এরা ইমুতে কথা হতে লাস্টে কয়, হুজুরে এমনি তো দেওয়া যেত না, আপনি যে আশরাফিটা তোমার বোঝা দরকার, একটু ভিডিও বলে কথা বলতে হবে। খুব খেয়াল করবেন, প্রতারকের সিস্টেম দেখেন। আপনি মনে করেন ফোন দিয়েছেন, দিয়া কইতেছেন আমি যে টাকাটা ভাড়া হুজুর, ভিডিও করলে আপনারা একটু দেখলে নিশ্চয় দিতাম। তে চিন্তা করছে কথা তো ঠিক, নাহলে তো টাকা দিত না। এখন কোনো অসুবিধা নাই, মানে ভিডিও কল দেন। যখন ভিডিও কল দেয় তখন হে কি করে, আমার যে ফেসবুকে পেজে আমি যতগুলো লাইভ দিছি, অনেক সময় ঘরে বইয়া লাইভ দিই, অনেক সময় গাড়িতে বসে যে লাইভগুলো দিছি, এই লাইভগুলার সামনে আনে আইনা পিছনের ক্যামেরাটা দিয়া বরাবর এখানে ধরে দইরা কয়, এই দেখেন। তখন এ নিচে দিয়া কথা কয়, আর এর মধ্যে তবে 3 থেকে 4 সেকেন্ডের বেশি পারে না, কারণ কথায় আর মুখে তো মিলে না। এই জন্য 2-1 সেকেন্ড 3 সেকেন্ড দেখায়, ঠিক আছে দেখছেন তো, ওকে আচ্ছা আমরা খুব ব্যস্ত, এখন কথা বলা যাবে না, দেখছেন আপনি দেখানোর জন্য বলছি, এখন টাকা পাঠান। মাঝে কমে ভিডিও বলো, তুই জোরে কথা বলছি, টাকা পাঠাইলে অসুবিধা কিতা? বাস 20,000 10,000 পাঠাইতেছে। ফাটাইয়া প্রোগ্রাম তো নিয়ে বই রয়েছে, কিছুদিন পরে ব্লগও ফালায়, তো এখন হে তো আর নাম্বার পায় না। টাকা দেওয়ার পরে আর তার সাথে যোগাযোগ করতে হবে। এখন পাগলের মতো ঘুরতে 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 ওই আমরা নাম্বার পাই, সবার সাথে যোগাযোগ করে তো নাম্বার পাই। তখন ফোন দিয়ে, হুজুর আমরা সাথে তো কথা লতা কইছিলাম, ভিডিও বলে টলে, এরপরে আপনি নাম্বার বন্ধ করে রাখছে। এখন কোনখানে আমি তো হক দিয়ে কথা বলছি, এর সাথে কোন সময় ভিডিওগুলো কথা, অথচ আল্লাহ হাজির নাজির। আমি ইমু নামক সফটওয়্যারটাই চালাই না, আমি ইমুই চালাই না। আমি বেশির থেকে বেশি আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ আছে, আমি চালাই। তাও এইটা সচরাচর সবাই দিতে চাই না। আমি তো ইমুই চালাই না, হে কথা কয় আবার ইমুতে, ইমুতে যে কথা কয় আবার মেসেজও করে। কোন আমি নি মানুষের সাথে মেসেজ করার সময় আছে? হ্যাঁ, আমার পার্সোনাল সেক্রেটারিও আছে, আমার ড্রাইভার আছে, আমার ছোট ভাই আছে। এরা থাকতে আমি যদি প্রোগ্রামও রাখি, আমি যদি কথাও কইতে, আমি বয়ান করবো কোন সময়। এরপরে কথা কথা কইয়া টেকাটা পাঠায়। এখন যখন দেখে মোবাইল বন্ধ, ওই ঘুরায় আমরা নামে ফোন দিই, আমরা দেয় পেশা, আপনি কথা কইছেন, ভিডিও কলে কথা কইছি, ভিডিও কলে কথা কইছি, বারবার করে ভিডিও কলে কথা কইছেন। এরা বুঝাইতাম কেমনে? এখন আপনাদের কাছে আমার বিবেকের কাছে প্রশ্ন, আমরার মতো বক্তারা কি ফেসবুকে লিখে দিল যে আমাদের ডেট খালি আছে? এটা কি কোনো সুস্থ মানুষে বিশ্বাস করবে? আমার বাড়িতে যান, 2000 ফরম এখনো আমার বিছানায় ঘুরে বসে, 2000 ফরম। আমি প্রোগ্রাম করি মাত্র 200-2000 ফরম রয়েছে যাদেরকে দিতে পারি নাই, আর আমি ফেসবুকে লিখে দিল যে আমার ডেট খালি আছে। কি পরিমাণ 23 সালে এইরকম আবাল মার্কা লোক পাওয়া যায়। দরা খাই আমার বাড়ির যাই দিয়া হয়েছে গেছে খাসনা দরা। আর হের বাড়ি হলো কিশোরগঞ্জ। কোনগঞ্জ? কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা। বলুন, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা।
এর নাম হইল জামান। কি নাম? জামান। আপনারা কবেন অত কিছু জানেন কেমনে? আমরা এর সিম টেক করছি, করে এলাকাত গেছি, সব তথ্য নিছি, নিয়া দেখি আগে প্রতারণা করতো শরীয়তপুরের লোক। শরীয়তের ফুরির কয়েক লক্ষ টাকা মেরে গেছে, শরীয়তপুর বুঝি পুলিশ দিয়ে কত ফিটা ফুটো দিছে। তা আমি এর তুকাইতেছি, কিন্তু সিজনটা ঢুকে গেছে। এর আমি ধরতাম, অলরেডি কথাবার্তা কেউ দিছে, বারবার বলতেছে মিডিয়াগুলা তোমরা এগুলো প্রচার করবা, মানুষ যেন প্রতারণার শিকার না হয়। এরকম প্রতারণার থেকে সাবধান। যদি প্রোগ্রাম সংক্রান্ত কোনো আলোচনা থাকে, আমার মাদ্রাসা করছি এত যুদ্ধ মুদ্ধ করে, আমরা কেন জানি না কেন মাদ্রাসা করছি আপনারা বসার জন্য। এই মাদ্রাসাত যাইবেন, সরাসরি কথা বলবেন, আমি আপনারা মাহফিল আইলে আমার কত সুন্দর খাওয়ান, মুরুখ খাওয়ান, গুরু খাওয়ান, মাছ খাওয়ান, কি পরিমাণটা আদর করেন। তা আমিও তো আপনারা প্রোগ্রাম আনতে যাইবেন, আমিও আপনারা আদর করে দেব, আমিও খাওয়াই দিব। নাহলে মানুষে খাইতাম নি না, খাওয়াই তো অন্তর্খা খাওয়াইতাম। আমার তো মন চা আপনারা যাইবেন, আপনারা আমার মাসাত গিয়ে খাইয়ে। তখন মোবাইলে কোনো প্রোগ্রাম নাই, আজকাল তো মোবাইলে কি নাই, একান্ত পরিচিত যখন আপনারা এখানে সভাপতি আছে, এরকম পরিচিত মানুষ হইলে ঠিক আছে, আপনি ধরলেও সভাপতিরা ধরতে পারবেন, কথা ঠিক নেই। আপনি প্রতারণার শিকার যেন না হয়। এই প্রতারকে ইনশাল্লাহ ধর্ম আমরা, সে খুব কাছাকাছি চলে আসছে। উলুফুকের ভাগ উঠলে উলুফুক বেশি দিন টিকেনি, এর ভাগ উঠে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত শুধু বসেন, আজান শোনাবো 21 তারিখ। আজকে আবদার রক্ষার্থে আপনাদেরকে আমি একটা সঙ্গীত নাই, তুমি নাকি তা সঙ্গীত